দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে, কি দৃশ্য! জয় জগন্নাথ। জগন্নাথ দেবের ভোগ করে নিয়ে যাওয়া হচ্ছে। সিংহদ্বারের বাইরে থেকে আমরা কিন্তু হাজারো হাজারো ভক্তের মাঝখানে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করছি। কেউ হয়তো একবার এসছেন, কেউ হয়তো 10 বার এসছেন, আবার কেউ কতবার এসছেন পুরীতে বাঙালি হয়ে তা হয়তো তিনি নিজেও জানেন না। জানতে পারলাম কথা বলে 8টা থেকে প্রায় কিন্তু 1.5 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য। দুর্দান্ত হাওয়া উপরে, আর সামনে সি ভিউ, দেখতেও ভালো লাগছে। এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে রুম, লার্জ সাইজের রুম। একেবারে রুমে বসে আপনারা এখান থেকে যেমন সি ভিউ পাবেন, তার সাথে এখানে কিন্তু আপনারা রান্নাও করতে পারবেন। দেখতে পাচ্ছেন দাদারা রান্না করেছে। দেখুন সবাই কিন্তু মন্দির প্রদক্ষিণ করছে। এখানে কিন্তু একেবারে মন্দিরের ভেতর থেকে অর্থাৎ আনন্দবাজার থেকে প্রসাদ নিয়ে এসে এখানে কিন্তু ওনারা কিন্তু প্রসাদ গ্রহণ করছে। জয় জগন্নাথ। দেখুন একদিকে রয়েছে এখানে সমুদ্র, একেবারে বসে সুন্দরভাবে এনজয় করতে পারবেন দৃশ্য। আর এই সাইডে যদি দেখাই, দেখুন জগন্নাথ মন্দির একসাথে দুটো। এখানে কিন্তু পিস হিসাবে 50 টাকা করে কিন্তু পার পিস। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাথর কিন্তু বিক্রি হয়, আপনাদের যে কাজে লাগবে সেটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। অরিজিনাল ক্রিস্টাল, ভোলার ট্যাংরা, ফ্যামিলি সমেত সবাই মিলে খাওয়া দাওয়া আর জমিয়ে খাওয়া হবে। টাটা মাছি তো সবাই ধরে নিয়ে এসছে, আমরা কিনেছি। এটা কত বললো? দেখুন কি সুন্দর দৃশ্য, একেবারে কাঁধে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে নৌকা, একবারে উপরে তোলা হচ্ছে। এখন দেখার অপেক্ষা এখানে কি মাছ ওঠে। লবস্টারটা কিন্তু সেল হয়ে গেল। কত নিল শঙ্খটা? 500 বলেছিল 300। আচ্ছা দেখি একটু শঙ্খ সাইজটা ভালোভাবে দেখি। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলায় ঠিক স্বর্গদ্বারের ঠিক সামনে বিচে কিন্তু এরকমভাবে সন্ধ্যা আরতি হয়। স্বর্গদ্বার থেকে এসি বাসে করে একেবারে মন্দির অবধি যেতে আমাদের জনপ্রতি ভাড়া হচ্ছে 15 টাকা। পুরী ভ্রমণের শেষ দিনে ওটিডিসির সাথে সাইট সিইং ট্যুরে আমরা ঘুরে দেখেছি উড়িষ্যার একাধিক দর্শনীয় স্থান, যেই সম্পূর্ণ অভিজ্ঞতাও থাকছে এই ভিডিওতে। ये सूर्य भगवान का घड़ी है, ये पूरब है। पूरब से सूर्य निकलेंगे तो पहली रोशनी खंबा का ऊपर में, खंबा का शैडो इधर गिरेगा तो सुबह का 6। জয় জগন্নাথ। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। আজকে আমাদের ডেস্টিনেশান আপনার আমার সকলের প্রিয় 4 ধামের 1 ধাম পুরী। এখান থেকে চলে যাব শালিমার স্টেশন, তার কারণ 18409 জগন্নাথ এক্সপ্রেস করেই, যার টাইম হচ্ছে অফিসিয়াল টাইম 6:55, সেটা ধরেই যাব পুরী। এখানে যাত্রী সাথীর যে কাউন্টার রয়েছে, এই যে যাত্রী সাথীর কাউন্টার, এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এই যে ট্যাক্সি বুক করে নিলাম। শালিমার অবধি যেতে আমাদের ভাড়া পড়ছে 256 টাকা। আপনারা যদি বাসে করে কলকাতা থেকে পুরী যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে শহরের বিভিন্ন জায়গা থেকে যেমন বাবুঘাট, এসপ্ল্যানেড, সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের মতো বিভিন্ন জায়গা থেকে সরাসরি পুরীগামী বাস পেয়ে যাবেন। সাধারণত বাসের ভাড়া পরিষেবা ও আসনের ধরন অনুযায়ী প্রায় 600 থেকে 4000 টাকার মধ্যে হয়ে থাকে। ভ্রমণের সময় কোনো ঝামেলা এড়াতে আগে থেকেই টিকিট বুক করে রাখা ভালো। এর জন্য রেড বাসের মতো যে অনলাইন বাস বুকিং অ্যাপগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনার পছন্দ মতো বাস ও আসন আগে থেকে বেছে নিলে মনে হয় আপনাদের সুবিধা হবে। আর যদি আমার মতো আপনাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে না থেকে শালিমার স্টেশন থেকে থাকে, তাহলে হাওড়া স্টেশনের বাইরে থেকে শালিমারগামী যে বাস সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই রুটে বাস ভাড়া জনপ্রতি 15 টাকা। চলে এসে শালিমার স্টেশনের সামনে। তবে একটা ব্যাপার হলো, আমরা কিন্তু রিজার্ভেশনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি বলে আমাদের জার্নি করতে হবে জেনারেলে। এই যে টিকিট কিন্তু কেটে নিয়েছি জেনারেলের টিকিট। এই শালিমার স্টেশন থেকে একেবারে পুরী স্টেশন অবধি আমাদের জেনারেলে ভাড়া পড়ছে 175 টাকা। আপাতত এই যে শালিমার স্টেশনের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে
শালিমার স্টেশন বড় বড় করে ওপরে লেখা রয়েছে। আমাদের একেবারে সামনেই কিন্তু স্টেশনের সামনেই ট্যাক্সি এসে থামলো। এই যে ঘড়ির কাঁটায় 6টা বেজে 27 মিনিট, আমাদের ট্রেন হচ্ছে 6টা বেজে 55 মিনিটে। এই যে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা সামনের দিকে যাব, সামনের দিকে জেনারেলে। এই ট্রেনে মোট 4টে জেনারেল রয়েছে, তার মধ্যে 2টো জেনারেল একেবারে সামনের দিকে আর 2টো জেনারেল হচ্ছে পেছনের দিকে। আমরা যেখানে সিট নিয়েছি সেটা দেখাচ্ছি, আর শালিমার থেকে কীরকম কী ভিড় হয়েছে সেটাও দেখানো যাক। এই হচ্ছে শালিমার স্টেশন থেকে জেনারেলের অবস্থা, প্রায় ফাঁকা বললেই চলে, টোটাল ফাঁকা। সাঁতরাগাছি থেকে ভিড় হবে সেটা আশা করছি। আমাদের তো মোট হচ্ছে 4 জনের গ্রুপ যাচ্ছি, তার মধ্যে 2জন এখানে বসে আছে। এই হচ্ছে জেনারেলের অবস্থা। জয় জগন্নাথ। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে 7টা বেজে 5 মিনিটে আমাদের ট্রেন শালিমার স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এই যে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। দেখা যাক জেনারেলে কতটা ভিড় হয়। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ভেবেছিলাম হয়তো সাঁতরাগাছি থেকে জেনারেলে বিশাল কিছু একটা ভিড় হবে, তবে সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, কিছু মানুষ উঠেছে। আর একবার ভিড়টা দেখিয়ে নিই। এখানে 2 মিনিটের একটা হল্ট রয়েছে। অফিসিয়াল টাইম সাঁতরাগাছি স্টেশনে সকাল 7টা বেজে 10 মিনিটে। একবার ভিড়টা দেখায় এখান থেকে। এই যে যেরকম আগে ভিড় ছিল তার তুলনায় সামান্য একটুখানি ভিড় বেড়েছে, তবে মোটামুটি সবাই কিন্তু যে যার সিটে বসে আছে। যখন হচ্ছে শালিমার থেকে উঠেছিলাম তখন কিন্তু ট্রেন ফাঁকা ছিল, সেটা দেখিয়েছিলাম। আবার ভিডিও করলাম তার কারণে এখন যে ভিড়, আপনারা যদি সেই ভিডিও দেখে যদি ট্রেনে উঠে পড়তেন তাহলে কিন্তু অনেকটাই মুশকিল হতো। তার জন্য আবার ভিডিও করে আপনাদেরকে দেখানো। এখন ট্রেনের মধ্যে যা অবস্থা দেখুন, পা ফেলার মতো কিন্তু এখন জায়গা নেই। এই মুহূর্তে এখনও ভুবনেশ্বর ঢুকতে বেশ কিছুটা দেরি রয়েছে, তার আগে ট্রেনের হচ্ছে এই অবস্থা। তাই বারবার বলছি, পুরীতে যদি ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে যান খবরদার কিন্তু জগন্নাথ এক্সপ্রেসে জেনারেলে যাবেন না। জয় জগন্নাথ। ফাইনালি পুরীতে নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে সকাল 4টে বেজে 40 মিনিটে আমাদের ট্রেন পুরীতে পৌঁছালো। শুধু একটাই সাজেশন, জেনারেলে করে বিশেষ করে যদি ফ্যামিলির সাথে থাকে তাহলে কিন্তু একবারে সাজেশন দেবো না জেনারেলে করে হচ্ছে পুরী আসার। এবার বাইরের দিকে যাব, কারণ আমাদের হোটেল আগের থেকে বুক করা নেই। সবটাই একে একে শেয়ার করব। জয় জগন্নাথ। এই যে আমাদের সকলের প্রিয় সেই স্টেশন, পুরী স্টেশন। বাইরে বেরিয়েই কিন্তু আপনারা 2টো অপশান পাবেন যাওয়ার জন্য। একটা হচ্ছে অটো, টোটো বা হচ্ছে বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে বাসে করে কিন্তু পার হেড ভাড়া পড়বে আপনাদের 10 টাকা করে। এসি নন এসি 2 ধরনের বাসই আপনারা পেয়ে যাবেন। আর অটোতে দেখি আমাদের কত ভাড়া পড়ে। অটোতে আমরা উঠে পড়েছি। অটোতে আমাদের 4 জনের স্বর্গদ্বারের দিকে হোটেল নেব। স্বর্গদ্বার অবধি যেতে আমাদের ভাড়া পড়ছে 130 টাকা। অবশ্যই বার্গেনিং করতে হয়েছে।
আর একটা কথা বলে রাখি, যদি বাসে আপনারা যান সেক্ষেত্রে কিন্তু বাসে আপনাদের পার হেড ভাড়া পড়বে 10 টাকা। যেটা বললাম, এসি নন এসি দু ধরনের বাসই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে বাসের যে টাইমিংটা সেটা মোটামুটি 6টার দিকে, আর এখন বাজে হচ্ছে 5টা 10, তাহলে আমাদের 1 ঘন্টা অলরেডি সেখানে ওয়েট করতে হতো। তার জন্যই আমরা অটো বুক করে নিয়েছি, নাহলে বাসেই যেতাম। অটো থেকে নামতেই আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। সবে মাত্র সানরাইজ হয়েছে, কি অপূর্ব লাগছে সকালে সমুদ্রের এই ঢেউ আর চেনা পরিচিত পুরী সি বিচ। দেখুন এদিকে এখনও কিন্তু এই এত সকালবেলায় প্রচুর মানুষ স্নান করছে। বিশেষ করে এখন যেহেতু প্রচুর গরম, এরকম সময় এই সকালের দিকে স্নান করাটা অনেকটা বেটার হবে। এই দিকেও দেখুন এই মুহূর্তে প্রচুর কিন্তু লোক, এই মুহূর্তে সমুদ্র বা এই যে সি বিচ সেখানে কিন্তু ভিড় জমিয়েছে। তাছাড়া এই সকালের দিকে যারা অনেক বছর ধরে আসেন তারা জানেন, সামনে একটুখানি এগিয়ে গেলে এই সময় কিন্তু প্রচুর যারা জেলে রয়েছেন তারা কিন্তু একেবারে সমুদ্র থেকে সরাসরি মাছ ধরে তারপরে কিন্তু এখানে নিয়ে এসে বেচে। আপনারা চাইলে সেখান দিয়েও কিন্তু মাছ কিনতে পারেন। লবস্টারটা কিন্তু সেল হয়ে গেল, একেবারে লার্জ সাইজের লবস্টার, যদিও লবস্টার এর থেকেও বড় হয়। কত পড়লো দাদা লবস্টারটা? 100 টাকা, তাই তো? এই যে লবস্টারটা কিন্তু 100 টাকায়, এই যে সাইজটা দেখাবো, বিক্রি হয়ে গেল। একেবারে 2 প্যাকেট কি মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। অবশ্যই। এখানে কি কি মাছ রয়েছে? ভোলার ট্যাংরা ফ্যামিলি সমেত সবাই মিলে খাওয়া দাওয়া আর জমিয়ে খাওয়া হবে। দাম কি কম পড়লো এখানে? মোটামুটি এখানে তারপর তো টাটকা মাছ রয়েছে। টাটকা মাছই তো, সবাই ধরে নিয়ে এসছে, আমরা কিনেছি। এটা কত পড়লো? 450। 450 টাকা। এই প্রচুর মাছই কিন্তু রয়েছে। আমার মনে হয় এটা কিনে লাভবান। লবস্টারও আছে। লবস্টারটা দেখেছি, আমার মনে হয় আপনার এটা লাভবান হয়েছে। অবশ্যই। 500 টাকার প্যাকেজ। এই শুনে তাছাড়া কিন্তু একেবারে সমুদ্রের পাড়ে কিন্তু শঙ্খ কিন্তু সেল হচ্ছে, দেখা যায়। কাকিমা কত বলছে শঙ্খর দাম? কত বলছে শঙ্খর দাম? কত বলছে? 600 বলছে। আমি 300 টাকা বলাইছি। উনি কি বলছে তারপরে? 300 টাকা কমালে নেবো, ভালো এখানে ভালো। কেমন দেখছেন শঙ্কর দাম? কি আমাদের ওদিক থেকে কি কম আছে? হ্যাঁ, ওর থেকে কিছুটা কম আছে। কত নিল শঙ্খটা? 500 বলেছিল 300। আচ্ছা দেখি একটু শঙ্খ সাইজটা ভালোভাবে দেখি কেমন। আমাদের ওই দিক থেকে দাম কি কম পড়লো? কত বাড়ি আমরা? আমাদের ওই দিক মানে হচ্ছে আপনার, আমার বাড়ি হচ্ছে আপনার নদিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল। আপনি কোথা থেকে এসেছেন? আমরা হুগলি ডিস্ট্রিক্ট। আরে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তো এসছে, তা আমাদের ওই দিক থেকে কম পড়লো? আমার তো বেশি কমই পড়লো, ওখানে শাখার আমাদের ওখানে দাম বেশি। আচ্ছা, প্রচুর দাম। আমাদের ওইদিকে এইরকম শঙ্খের দাম কত হতে পারতো? হ্যাঁ 1000। হ্যাঁ 700, 800, 1000। শাখাও কি নিয়েছেন নাকি? শাখাও নিচ্ছি 150 টাকা। তা আমাদের ওইদিকে শাখার দাম কত আছে? আরো বেশি। বেশি আছে। 500, 600 এরকম। আমরা যেগুলো নিই আচ্ছা, দিয়ে কিন্তু মেডিসিন তৈরি হয়। দেখুন জেলিফিশ, এই যে জেলিফিশ, মরছে। এটা কিন্তু বলছে যে ডাক্তার তারা নিয়ে যায়, এটা নাকি ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়। এই যে জেলিফিশ এখনো জানতে রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের হচ্ছে পাথর রয়েছে, কালারিং পাথর রয়েছে। এই পাথর কত করে? এই যে 400-500 টাকা আছে। এমনি পিস হিসাবে কত? পিস হিসাবে 400-500। সব পাথর আলাদা আলাদা দাম আছে। আর এগুলোর মোটামুটি কাজ কি রয়েছে? ওইটা গ্রহ পাথর আছে, কাজ করে মঙ্গল জনে, সব তো গ্রহ অনুসারে কাজ করে। আচ্ছা, গ্রহ অনুযায়ী কাজ হয়, তাই তো? এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাথর কিন্তু বিক্রি হয়। আপনাদের যে কাজে লাগবে সেটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। ক্রিস্টাল আছে। এটা কি আছে? ক্রিস্টাল। ক্রিস্টাল। এই ক্রিস্টালের কি কাজে লাগবে? ওই ক্রিস্টাল পাথরের মালা পড়ে না। আচ্ছা আচ্ছা, মালা পড়ে, এই আংটি বানায়। ক্রিস্টালের দাম কত আছে? এই একটা 5000 টাকা দাম আছে। আচ্ছা, অরিজিনাল ক্রিস্টাল। অরিজিনাল এটা কি আজকে কি উঠেছে? আজকে না, ওইটা মাইন্স দিকে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল একবার ক্রিস্টাল কিন্তু বিক্রি হচ্ছে, যার দাম বলছে 5000 টাকা। এই যে অরিজিনাল ক্রিস্টাল, যাচাই করে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন।
এই যে ব্লু যে স্টোন, এটা কিসের জন্য? এটা নীলা শনি ভগবান জন্য পড়ে, শনি ভগবানের জন্য, তাই তো? বড় ঠাকুর জন্য পড়ে। এটাও 150। 1 আর আপনি যেটা বললেন এই যে মুক্তগুলো আপনারা বিক্রি করছেন, এটা মোটামুটি বাজারে কি দাম রয়েছে? বাজারে এলে আপনি কি রতি হিসাবে নিবে দাদা? এই একটা মুক্ত তোমাকে, এই একটা মুক্ত 7 ক্যারেট 6 ক্যারেট থাকবে, একটা ক্যারেট তোমাকে 300 টাকা করে এলে 7 ক্যারেট মাল তোমাকে 200 টাকা হবে দোকানে। আপনারা কততে সেল করছেন মুক্ত? আমার 50 টাকা। আচ্ছা, দোকানে কিন্তু এগুলো রথি হিসাবে বিক্রি হয়, এখানে কিন্তু পিস হিসাবে 50 টাকা করে কিন্তু পার পিস। বড় মুক্ত নিবে 150 টাকা পিস আসবে, বড় মুক্ত নিবে 150 টাকা পিস আসবে, 150। 150। আপনারা কি হোটেল এই ক্যামেলিয়ার সামনে কি প্রত্যেকদিন কি বসেন? প্রতিদিন 365 দিন আমরা ক্যামেলিয়ার সামনে? আমরা জালের লোক, মাছ ধরার লোক, আমরা কোথায় যাবে না, যা ধরবে তা এখানে বিক্রি করবে, সব সাঁকড়া দোকানে চলে যাবে। এটা আমরা একেবারে সমুদ্রের পাড় থেকে সকাল সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছি সিঙ্গারা, তার সাথে নিয়েছি ছানা পোড়া, ছানার জিলেপি, আর হচ্ছে মদন মোহনও। সব কিছু 10 টাকা করে, একমাত্র ছানা যে পোড়া সেটা হচ্ছে 20 টাকা। খেয়ে দেখবো যে কেমন, কারণ এইগুলো হচ্ছে বিশেষ করে মদন মোহনও, ছানা পোড়া, এগুলো ফেমাস, তাই এগুলো তো আসলে তো খেয়ে দেখতেই হবে। আর সিঙ্গারা 5 টাকা করে, আর সিঙ্গারা 5 টাকা করে। ভালো খেতে। দাদা এই ঘোড়ার রাইড কত করে? 100 টাকা করে। কত মিটার? কতটা? 200 মিটার যাবে আসবে, 200 মিটার যাবে আসবে। ছোট 50 বড়, ছোট 50 মানে? ছোটদের 50। আচ্ছা, ছোটদের 50, বড়দের 100। এই 4 জন কিন্তু ওরা কিন্তু রয়েছে। এদের 4 জনের মিলিয়ে কত বললো? আপনারা কি ওদের বাড়ি যাচ্ছেন? কত বললো 4 জনের মিলিয়ে? 50 টাকা করে। 4 জনের? 50 টাকা। একজনের 50, মানে টোটাল 200 বললো, তাই তো? এই যে ওরা কিন্তু একেবারে হর্স রাইড করে চলে আসলো। 200 মিটার যাওয়া, 200 মিটার আসা, 200 টাকা পড়লো কিন্তু। এখন আমরা যে হোটেল নিয়েছি সেই হোটেলটা আপনাদেরকে দেখানো যাক। সবার আগে লোকেশনটা বলে দিই। স্বর্গদ্বারের কাছে মহাপ্রভুর যে মূর্তি রয়েছে তার পাশ দিয়ে যে মেরিন ড্রাইভ চলে এসছে, সেই মেরিন ড্রাইভ ধরে সামান্য একটুখানি এগিয়ে আসবেন, একেবারে সি বিচের পাশেই বলতে গেলে আমাদের হোটেল। এইদিকে দেখিয়ে নেবো, এইদিকে হচ্ছে সি বিচ, আর এখানে রয়েছে হোটেল ক্যামেলিয়া। এই হচ্ছে হোটেল ক্যামেলিয়া। হোটেল ক্যামেলিয়ার পাশ দিয়ে যেই গলিটা চলে গেছে, এই গলি ধরে সামান্য 1 মিনিট হেঁটে যাব, তাহলেই কিন্তু আমাদের হোটেল পেয়ে যাব। তাহলে সেদিকেই যাওয়া যাক। এই যে গলি, এই গলি ধরে সোজা চলে যাব। এই হচ্ছে হোটেল ক্যামেলিয়ার বিল্ডিং। তার থেকে 1-2 বিল্ডিংয়ের পরেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেল শ্রী নারায়ণ গেস্ট হাউস। এখান থেকে এই সোজা রাস্তা ধরে 2 মিনিট মতো পায়ে হেঁটে গেলেই কিন্তু বাঙালি বাজার, অর্থাৎ যেখানে গিয়ে আমরা সাধারণত মাছ, মাংস, চাল, ডাল এগুলো কিনে থাকি পুরীতে। এই হচ্ছে শ্রী নারায়ণ গেস্ট হাউস। তাহলে হোটেলের ভেতরের দিকে যাওয়া যাক। হোটেলের একেবারে বাইরের থেকে যদি বিল্ডিংয়ের লুক দেখাই, তাহলে কিন্তু কিছুটা এরকম। এই পুরোটাই হচ্ছে শ্রীনারায়ণ গেস্ট হাউসের বিল্ডিং। ভেতরের দিকে ঢুকে যাব। ভেতরে ঢোকার আগে এই হচ্ছে রিসেপশন। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, সমুদ্র থেকে স্নান করে আসার পর এখানে কিন্তু আপনারা পা ধুয়ে নেবেন, তারপরে রুমের দিকে যাবেন। এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে পরে কথা বলছি। এখান দিয়ে ঢুকেই কিন্তু সবার প্রথমে আপনারা সিঁড়ি পাবেন। এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন ওপরের দিকে যাওয়ার জন্য। আর না হলে কিন্তু এখানে লিফট যে ফেসিলিটি সেটা কিন্তু রয়েছে। এই হচ্ছে লিফট। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম, যেটা পরপর দেখাবো। আর এখান থেকে যদি ওপরের দিকে বিল্ডিংয়ের কন্ডিশন দেখাই, তাহলে কিছুটা এরকম। এখানে নিচের দিকে রান্না হচ্ছে, সেটা একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে, এখানে কিন্তু রান্না হচ্ছে অলরেডি। এই হচ্ছে এখানে কিচেনের কন্ডিশন। তাছাড়াও কিন্তু বেশ কিছু রুমেও কিন্তু পার্সোনাল কিচেন রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 102 নম্বর রুম। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু আপনারা 3 জন থাকতে পারেন। তাছাড়া কিন্তু এই যে টিভি রয়েছে, একটা ডেস্ক টাইপের রয়েছে, একটা চেয়ার রয়েছে, এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন। এইদিকে এই জায়গাটা আপনারা কিন্তু রান্না করার জন্য এটা ইউজ করতে পারেন। এটা একটা নন এসি রুম, এই জায়গাটা রান্না করার জন্য ইউজ করতে পারেন। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এইদিকে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে। আর যদি টয়লেটের কন্ডিশনটা একবার দেখাই, লাইটটা সবার আগে জ্বালিয়ে নিই। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। যেহেতু
ওনারা কিন্তু রুম ইউজ করছে, অর্থাৎ অলরেডি কিন্তু এখানে লোক কিন্তু রয়েছে, তারপরেও কিন্তু রুমটা দেখাচ্ছে, তার জন্য একটু অগোছালো মনে হলেও হতে পারে। এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন। শাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে যদি পুরো রুমটা আরেকবার দেখাই, এই হচ্ছে পুরো রুমের কন্ডিশন। আর এখানেও কিন্তু রান্না যে করবেন তার পাশে কিন্তু এই যে বেসিন কিন্তু রয়েছে, আর তাছাড়া ডাস্টবিন, অর্থাৎ জিনিসপত্র ফেলার জন্য এরকম একটা ডাস্টবিন থাকবে। এখন আছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে 402 নম্বর রুম আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে 402 নম্বর রুম। বাইরে থেকে ভেতরের দিকে ঢোকা যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে কম বেশি যা রুম রয়েছে সবই কিন্তু প্রায় একই রকমের। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন। দেখতে পাচ্ছেন সেম সেই টিভি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এখানে আপনারা রান্না করতে পারেন। আর এইদিকে একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন ইজিলি শুতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু একটা আলমারি টাইপের কিন্তু রয়েছে। এই যে যদি দেখাই এখানে কিন্তু আলমারি টাইপের রয়েছে, এর মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। তাছাড়া কিন্তু একটা ছোট টেবিল মতো রয়েছে এইখানে। এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন। এই একবার যদি আপনাদের টয়লেটটা দেখাই, এই হচ্ছে এই রুমের টয়লেট। দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে পুরো হচ্ছে টয়লেটের কন্ডিশন। তাহলে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন। আর এখান দিয়ে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে। ব্যালকনি থেকে যদি দেখাই কি ভিউ রয়েছে, দেখি খুলে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, আলাদা কিছু এক্সট্রা ভিউ নেই। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এদিকে বিল্ডিং রয়েছে পরপর। হ্যাঁ, এখানে কিন্তু একবারে সাইড থেকে কিন্তু সি কিন্তু দেখা যায়। দেখুন পরিষ্কার কিন্তু এখান দিয়ে সাইড থেকে দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন। এখন আমরা যেই রুমে রয়েছি সেই রুমটা আপনাদেরকে দেখাবো। আমরা রয়েছি 406 নম্বর রুমে। এই হচ্ছে রুমের বাইরের হচ্ছে করিডোর, আপনারা বলতে পারেন। এই হচ্ছে করিডোর। আর এখান থেকে কিন্তু আমরা যে রুমে রয়েছি, রুমের বাইরে থেকে একেবারে সমুদ্র কিন্তু ভালোভাবে দেখা যায়। দেখতে পাচ্ছেন একেবারে সামনে কিন্তু সমুদ্র ভালোভাবে দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের রুমের ব্যালকনি থেকেও সমুদ্র দেখা যায়, সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে রুমের ভেতরের দিকে ঢোকা যাক। এটা হচ্ছে 406 নম্বর রুম। আমাদের রুম কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে, তার জন্য শুরুতেই বলি রুমটা কিছুটা অগোছালো অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন শুরুতেই একটা বড় সাইজের বা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা ইজিলি 3 জন শুতে পারবেন। তাছাড়া কিন্তু রুমের ভেতরে যে টিভি রয়েছে, টিভি অলরেডি চলছে। একটা এরকম ডেস্ক টাইপের রয়েছে। তাছাড়া এরকম মিরর রয়েছে, একটা বড় মিরর রয়েছে। এখানেও কিন্তু জিনিসপত্র রাখার জন্য স্পেস রয়েছে। এদিকে প্যানজামা টানানোর জন্য কিন্তু হ্যাঙ্গার রয়েছে। চার্জিং পয়েন্ট যদি দেখাই, এইখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর এইখানে আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এই হচ্ছে রুমের ওভারঅল কন্ডিশন। দেখাই এই দিক থেকে, এই হচ্ছে আমাদের রুমের ওভারঅল কন্ডিশন। এই যে জলের জার, এই জলের জার কিন্তু আমাদের 80 টাকা পড়েছে। আর তাছাড়া হচ্ছে এইখানে হচ্ছে বেসিন রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে জিনিসপত্র ফেলার জন্য, ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকেও কিন্তু সি ভিউ পাওয়া যায়, সেটা দেখাচ্ছি। তার আগে হচ্ছে টয়লেটটা দেখিয়ে নিই। এইখানে কিন্তু বেডের পাশেই দুদিকে দুটো কিন্তু এরকম টেবিল টাইপের রয়েছে বা ডেস্ক টাইপের রয়েছে বলতে পারেন, দু সাইডে রয়েছে। এবার যদি টয়লেটটা দেখাই, এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন। উপরে কিন্তু শাওয়ার রয়েছে, যথেষ্টই কিন্তু ভালো। এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন। এবার একবারে সরাসরি দেখাবো ব্যালকনি। এইরকম একটা সুন্দর কিন্তু ছোটোখাটো ব্যালকনি পেয়ে যাবেন। এই যে চেয়ার নিয়ে এখানে বসে পড়বেন, চেয়ার নিয়ে বসে এখান থেকে কিন্তু একবারে সমুদ্র কিন্তু সাইড ভিউ আপনারা পেয়ে যাবেন। এই যে একেবারে সাইড ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া এইদিকে চারিদিকে একের পর এক হচ্ছে হোটেল রয়েছে। পরপর এখানে যতগুলো রুম রয়েছে সব কটাতেই কিন্তু ব্যালকনি রয়েছে। আমরা যে এই রুমটায় রয়েছি, এই রুমটা এসি রুম হলেও এটাকে আমরা নন এসি হিসাবে নিয়েছি। নন এসি হিসাবে আমাদের কিন্তু ভাড়া পড়েছে 1025 টাকা। হ্যাঁ, এবার আর একটা জিনিস দেখাবো। এখানে কিন্তু এই রুমে আপনারা দেখলেন যে 3 জন শোয়ার মতো বেড, সেখানে কখনোই 4 জন ধরবে না। কিন্তু আমরা হচ্ছে একটা ম্যাট্রেস নিয়ে নিয়েছি আর একজন, কারণ আমরা হচ্ছে টোটাল হচ্ছে 4 জন রয়েছি, সেটা দেখাই। এই যে রুমের ভাড়া তো বললাম 1025 টাকা।
তার সাথে আমরা এই যে ম্যাট্রেস নিয়েছি, ম্যাট্রেসের সাথে কিন্তু আলাদা করে একটা এক্সট্রা বালিশ, তারপর হচ্ছে একটা চাদর, এগুলো কিন্তু সব দিয়ে দেবে। এটা পড়েছে এক্সট্রা হচ্ছে আমাদের 150, অর্থাৎ হচ্ছে পুরো রুমটা হচ্ছে 1025। যেহেতু আমরা 4 জন রয়েছি, এক্সট্রা ম্যাট্রেস নিয়েছি, সেক্ষেত্রে আমাদের টোটাল রুমের ভাড়া পড়েছে হচ্ছে 1175 টাকা। যদি আমরা এই ম্যাট্রেসটা না নিতাম এক্সট্রা, সেক্ষেত্রে আমাদের এই রুমের ভাড়া পড়তো 1025 টাকা। আশা করি ক্লিয়ার করতে পারলাম। টপ ফ্লোরে এমন একটা রুম দেখাবো যে রুম দেখলে আপনাদের ভালো লাগতে বাধ্য। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, পরিষ্কার একেবারে দেখা যাচ্ছে। এখান দিয়ে বসে এই যে একেবারে সমুদ্রের যেমন দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, এই যে বসার জায়গা, আর পাশেই রয়েছে কিন্তু হচ্ছে রুম। একদিকে রয়েছে, এখান দিয়ে দেখাই, একদিকে রয়েছে এখানে সমুদ্র, একেবারে বসে সুন্দরভাবে এনজয় করতে পারবেন দৃশ্য। আর এই সাইডে যদি দেখাই, দেখুন জগন্নাথ মন্দির, একসাথে দুটো, এইদিকে প্রভু জগন্নাথের মন্দির দর্শন করবেন, আবার এই দিকে তাকালেই দর্শন করবেন সি বিচ। এর থেকে ভালো আর কি হতে পারে। এখানে যে রুমটা কিন্তু লার্জ সাইজের একটা রুম, সে রুমটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে টপ ফ্লোরের যে রুম, দেখাই লার্জ সাইজের কিন্তু রুম। যদি আপনারা গ্রুপ আকারে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু এই রুমটা আপনাদের জন্য বেস্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 জন করে কিন্তু আপনারা ইজিলি কিন্তু একটা বেডে শুতে পারবেন। দুটো এরকম বেড রয়েছে, তার সাথে ওইদিকে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে। পুরো রুমটা দেখায় একেবারে লার্জ সাইজের রুম। দাদারা কিন্তু একেবারে এখানে রান্না করে নিয়েছে, নিজেরা রান্না করেই কিন্তু এখানে খাচ্ছে। দু সাইডে দুটো হচ্ছে ফ্যান রয়েছে। তবে হ্যাঁ, এই রুমে কিন্তু এখনও এসি সেটা কিন্তু এখনও হচ্ছে লাগানো হয়নি। যদি একবার টয়লেটটা দেখাই, এই হচ্ছে ওভারঅল হচ্ছে এই রুমের হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন। দেখতে পাচ্ছেন টয়লেটটা হচ্ছে যথেষ্টই কিন্তু বড়। এদিকে শাওয়ারও রয়েছে, যথেষ্টই হচ্ছে বড় হচ্ছে টয়লেট। আর এখান থেকে বেরিয়ে যদি আপনারা এই সাইডে আসেন, এখানে তো ওনারা হচ্ছে রান্না করে খেয়েছেন, এই জায়গাটায় রান্না করেছেন, দেখুন রান্না করার ব্যবস্থা আছে পর্যাপ্ত। তার সাথে একেবারে সামনে রুম থেকে বেরিয়ে এই হচ্ছে রুম থেকে বেরোবেন, এই হচ্ছে সমুদ্র। দেখুন কি সুন্দর লাগছে, এই হচ্ছে সমুদ্র। আমরা কলকাতা কালীঘাট থেকে এসেছেন। কজন রয়েছেন রুমে? আমরা 7 জন আছি। 7 জনের জন্য কি সাফিসিয়েন্ট? হ্যাঁ, ডবল বেডে ওই বেডগুলো 3 জন করে, এই সিঙ্গেল বেডে একা। ওই কেমন এক্সপিরিয়েন্স প্রথমে বলে? এমনি ঠিকই আছে, খালি এখন জাস্ট ওদের লিফটটা খারাপ বলে প্রবলেম, নাহলে এমনি ঠিক আছে। ওপরে হাওয়া, কোনো এসির দরকার নেই, দুর্দান্ত হাওয়া ওপরে। আর সামনে সি ভিউ, দেখতেও ভালো লাগছে। এমনি গ্যাস ফ্যাস সবই পাওয়া যায়, 350 টাকা করে গ্যাসের কেজি। আর বাসন রিজনেবল, যেরম নেবে সেরম। আমাদের যেরকম বাসনগুলো মনে হয় 225 টাকা মতন পড়েছে। আপনাদের টোটাল বাসন থেকে 225 টাকা? 25 টাকা। আমরা 3 দিন, মানে আমরা এখানে ঢুকেছি হচ্ছে গতকাল। আজ থাকবো, শনিবার থাকবো, রবিবার মর্নিংয়ে বেরিয়ে যাবো। মানে আমাদের 3টে নাইট আর কি। এই দাদারা কিন্তু বাসনপত্র নিয়েছেন, এবার বাসনপত্র মানে পিস হিসাবে দাম হয়, তাই তো? হ্যাঁ, ও একটা রিজনেবল ওরা বলবে। আর এই গ্যাসের ওভেনটা কত নিয়েছিল? ওভেনটা মনে হয় এই ওভেনটা, মানে যেটা ডোমেস্টিক ব্যবহারে, এই ওভেনটা মনে হয় 25 টাকা ডেলি। আর যদি এর চেয়ে আরেকটা যে ওভেন আছে, যেটার বেশি আর কি, সেটা 30 টাকা না 35 টাকা বললো পার ডে। আজকে আমরা 5 কেজি নিয়েছি, 350 টাকা করে কেজি নিচ্ছে। যেহেতু এখন গ্যাসের খুব ডিমান্ড আছে, যে কারণে গ্যাসের দামটা একটু বেশি। গ্যাস নর্মাল হয়ে গেলে, আপনারা গ্যাস সব জায়গায় নর্মাল হয়ে গেলে গ্যাস মোটামুটি কম দাম হয়ে যাবে। আপনারা তো বললেন 4 হুইলার নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনাদের না, কোনো অসুবিধা নেই। এখানে গাড়ি, হোটেলওয়ালারা আমাদের গাড়ি রাখার জায়গা করে দিয়েছে। গাড়ি যারা নিয়ে আসবে তারা হোটেলের সামনেই তারা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তার মানে কার পার্কিং রয়েছে, তাই? গাড়ি পার্কিং আছে, হোটেলের লোক ব্যবস্থা করে দেবে। এমনি কোনো অসুবিধা নেই, এনাদের ব্যবহার ট্যাবহার সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। দুবেলা করে ঘর হয়েছে, হাইজেনিং করছে, অসুবিধা নেই। ক্লিন করার জন্য আসছে, তাই তো? সকালে এসছে, আবার বিকেলে আসবে, কোনো অসুবিধা এই নেই। রুমটা ভাড়া কত পড়েছে? এটা এখন তো যেরকম থাকে, পিক টাইমে একটু বেশি পড়বে হয়তো। আমাদের নিয়েছে 2100 টাকা করে পার ডে, আর হচ্ছে আপনার 25 টাকা হচ্ছে মাসি, যিনি ওই ক্লিন করছে আর কি, ওটা পার ডে 25 টাকা। মানে 21 টাকা করে হচ্ছে রুমের ভাড়া। এটা আবার হয়তো পিক টাইমে হয়তো একটু বেড়ে যাবে, 2500 হতে পারে, 2800 হতে পারে। কয়েকটা জিনিস একটু বলে রাখি, এই হোটেলে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। তাছাড়া কিন্তু যদি কারেন্ট কাট হয়, অর্থাৎ যদি লোড শেডিং হয়, সেক্ষেত্রে কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে। তারপর এখানে এই হোটেলে চেক ইনের যে টাইম, সেই চেক ইন কিন্তু আপনারা যে কোনো সময় হতে পারেন, তবে চেক আউটের টাইমটা সেটা মাথায় রাখবেন, সেটা কিন্তু সকাল 7টায়।
আর একটা জিনিস, গেট অর্থাৎ হোটেলের যে গেট সেটা কিন্তু ক্লোজ হয় রাত্রি 10:30টায়, অর্থাৎ রাত্রি 10:30টার আগে আপনাকে হোটেলের ভেতরে প্রবেশ করতে হবে। তবে একটা প্রবলেম রয়েছে, অনেকের কাছেই একটা বড় ইস্যু হতে পারে, সেটা হচ্ছে এখানে যে লিফট ফেসিলিটি সেটা কিন্তু সকাল 11টা থেকে, এই যে এইদিকেই রয়েছে লিফট যে ফেসিলিটি সেটা সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। কারণ ম্যানেজারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তখন যেহেতু সবাই স্নান করে আসে, ভিজে জামা কাপড় থাকে, তার জন্য কিন্তু ওই সময়টাই লিফট যে সার্ভিস সেটা কিন্তু বন্ধ থাকে। এখন আমাদের 406 নম্বর রুমের রাতের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। যে রুমে আমরা থেকেছিলাম নন এসি হিসাবে নিয়েছিলাম বলেছি, এটাই যদি আপনারা এসি হিসাবে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 2025 টাকা। এই যে আমরা যে ম্যাট্রেস নিয়েছিলাম, ওপরে এই যে 3জন, নিচে এই যে একজনের জন্য কিন্তু এখন ম্যাট্রেসটা বিছানো আছে। এইভাবেই কিন্তু এক্সট্রা একটা ম্যাট্রেস আপনারা কিন্তু 150 টাকার বিনিময়ে নিয়ে নিতে পারেন। এই যে আরেকবার দেখাই টোটাল এই রুম, যেটা নন এসি হিসাবে নিলে 1025 টাকা, আর এসি হিসাবে নিলে পড়বে 2025 টাকা। সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রভু জগন্নাথ দর্শনের জন্য। আমরা রুম থেকে বেরিয়ে অটো রিজার্ভ করে নিয়েছি। সেক্ষেত্রে আপনারা মনে করলে একটু বার্গেনিং করে নেবেন। আমাদের মন্দির অবধি যেতে ভাড়া পড়ছে 100 টাকা। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আর একটা অল্টারনেটিভ অপশান হচ্ছে বাস। সেক্ষেত্রে বাসে করে যেতে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। সেক্ষেত্রে কিন্তু মন্দিরের কিছুটা আগে নামাবে, তারপর আপনাদের হেঁটে যেতে হবে। সরাসরি দেখা হচ্ছে একবারে মন্দিরের সামনে থেকে। জয় জগন্নাথ। অটোতে যেখানে আমাদেরকে নামালো সেখান দিয়ে আমরা 200 মিটার মতো হেঁটে আসলাম। তার কারণ হচ্ছে নো এন্ট্রি ছিল। এখন একেবারে প্রভুর সামনে দেখাই। জয় জগন্নাথ। এখন রয়েছি দক্ষিণ দিকে অশ্বদ্বারের একেবারে সামনে। এখান থেকে ভেতরটা দেখা যাচ্ছে। এই যে জয় জগন্নাথ। আর এর উল্টো দিকে কিন্তু সেই মোবাইল আর শু রাখার জন্য পরপর কিন্তু যেটা সম্পূর্ণ বিনামূল্যে সেই জায়গাগুলো কিন্তু পরপর রয়েছে। তাছাড়া এদিকে কিন্তু ওয়াশরুমও রয়েছে, যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু সেটা আপনারা ইউজ করতে পারেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হস্তিদ্বারের ঠিক সামনে। এখানে এসে একটা তথ্য জানতে পারলাম, তার কারণ এখন ভক্তদের যে লাইন সেটা কিন্তু এখন বন্ধ করা আছে। অর্থাৎ এই মুহূর্তে ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখন ঘড়ির কাঁটা বলছে 8:30 মতো বাজে। সেক্ষেত্রে যেটা জানতে পারলাম কথা বলে, 8টা থেকে প্রায় কিন্তু 1.5 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য। তার কারণ এই সময় জগন্নাথ দেবের ভোগ দেওয়া হয়। তার জন্য কিন্তু এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম যে এই সময় কিন্তু প্রায় কিন্তু 1.5 ঘন্টা মতো দরজা কিন্তু বন্ধ থাকে। আবার ভোগের টাইম পেরিয়ে গেলে প্রায় 9:15 থেকে 9:30 দিক করে কিন্তু আবার ভক্তরা একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। দেখতে পাচ্ছেন জগন্নাথ টেম্পলের যে অফিস, তার একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। পাশেই হচ্ছে রথ নির্মাণের কাজ চলছে। আপনাদের যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই যে টেম্পলের যে অফিস, সেই অফিসে কিন্তু সরাসরি যোগাযোগ করে একেবারে বিনামূল্যে কিন্তু হুইল চেয়ারের সুবিধা নিতে পারেন। সেই হুইল চেয়ার দিয়ে আপনারা কিন্তু একেবারে মন্দিরের যে সিংহদ্বার রয়েছে বা যে হস্তিদ্বার রয়েছে, 4টে গেটের মধ্যে এই 2টো গেট দিয়ে একেবারে মন্দিরের সামনে, অর্থাৎ মন্দিরের মূল যে দরজা তার একেবারে সামনে কিন্তু হুইল চেয়ার নিয়ে চলে যেতে পারেন। তবে হ্যাঁ, বলে রাখি একেবারে পুরো মন্দির চত্বরের ভেতরে কিন্তু হুইল চেয়ার অ্যালাউ নেই। হুইল চেয়ারের জন্য সরাসরি যোগাযোগ করবেন একেবারে জগন্নাথ টেম্পলের অফিসে এসে। এরপর মন্দিরে প্রবেশের জন্য যে 4টে দ্বার রয়েছে সেই 4টে দ্বার প্রদক্ষিণ করি। অর্থাৎ মূল যে প্রবেশদ্বার, যেটা পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার আর উত্তর দিকে হস্তিদ্বার। এর মধ্যে বরাবরের মতো দেখতে পাই মূল যে প্রবেশদ্বার অর্থাৎ সিংহদ্বারে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য ভক্তদের ভিড় সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে অশ্বদ্বার আর ব্যাঘ্রদ্বারে কম ভিড় মনে হওয়াতে অশ্বদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রভুকে দর্শন করি। প্রভুকে দর্শন করে তারপরে আনন্দবাজার থেকেই একেবারে প্রভুর যে অন্নপ্রসাদ, সেই অন্নপ্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে এসে আসন্ন রথযাত্রা উপলক্ষে যে রথ নির্মাণ হচ্ছে সেই রথ নির্মাণ দেখি। আমরা জানি পুরীতে প্রত্যেক দিন ধ্বজা পরিবর্তন হয়, সেই ধ্বজা পরিবর্তনটাই এখন দেখাবো। এই মুহূর্তে মন্দিরের সামনে, প্রভুর মন্দিরের সামনে কিন্তু অসংখ্য ভক্তের ভিড়। ঘড়ির কাঁটা বলছে আজকে হচ্ছে 5:12 মতো বাজে। আমরা জাস্ট আসলাম, এখন কিন্তু ধ্বজা যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে।
তবে প্রত্যেক দিন কিন্তু এই নির্দিষ্ট সময়ে যে ধ্বজা পরিবর্তন হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা যদি ধ্বজা পরিবর্তন দেখতে যান সবচেয়ে ভালো হয় দুপুর 3টের পর চলে আসুন, ওই সময় মন্দিরে ভিড়ও কম থাকে। প্রথমে গিয়ে প্রভুকে দর্শন করুন, প্রভুকে দর্শন করে বাইরে বেরিয়ে আসুন, তারপরে বসে একেবারে ধ্বজা পরিবর্তন দেখুন। তার কারণ এই ধ্বজা পরিবর্তন দেখতেও কিন্তু হাজার হাজার ভক্তের ভিড় হয়। এই ধ্বজা কিন্তু প্রত্যেক দিন কিন্তু পরিবর্তন করা হয়। চলুন সেই ধ্বজা পরিবর্তন দেখা যাক। জয় জগন্নাথ, একেবারে সরাসরি আপনারা ধ্বজা পরিবর্তন এই মুহূর্তে দেখছেন। দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে, কি দৃশ্য! জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একসাথে সকলে বলুন জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন একেবারে সেই অপূর্ব মুহূর্ত, একেবারে ওপরে কিন্তু আরতি হচ্ছে ধ্বজা পরিবর্তন করে। যারা ধ্বজা পরিবর্তন করেছে তারা নেমে আসছে, তার আগে আরতি হচ্ছে ওপরে। এই অপূর্ব দৃশ্য, এই দুর্লভ মুহূর্তের দৃশ্য সাক্ষী থাকুন আপনারা আমার ফোনের মাধ্যমে। কি দৃশ্য দেখুন! জয় জগন্নাথ, একসাথে সকলকে বলতে বলবো জয় জগন্নাথ। ধ্বজা পরিবর্তন করার পর কিন্তু ওনারা ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। আমরা দাঁড়িয়ে রয়েছি সিংহদ্বারের ঠিক সামনে। একটু আগে আমরা দেখলাম ধ্বজা পরিবর্তন, এখন আমরা সিংহদ্বারের বাইরে থেকে সরাসরি আমরা প্রভুকে দর্শন করব। একবার প্রভুকে দেখানো যাক। সিংহদ্বারের বাইরে থেকে আমরা কিন্তু হাজারো হাজারো ভক্তের মাঝখানে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করছি। জয় জগন্নাথ, দেখুন কি অপূর্ব লাগছে। তিনি দু চোখ দিয়ে মনে হচ্ছে এইদিকেই তাকিয়ে আছে। অপূর্ব দৃশ্য। প্রভুকে দর্শন করার জন্যই তো বাঙালির বারে বারে পুরীতে আসা। কেউ হয়তো একবার এসছেন, কেউ হয়তো 10 বার এসছেন, আবার কেউ কতবার এসছেন পুরীতে বাঙালি হয়ে তা হয়তো তিনি নিজেও জানেন না। সব কিছু একজনের জন্যই, প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ। প্রভুর প্রসাদ পেতে গেলে আপনারা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, যখন গর্ভ গিয়ে বিশেষ করে প্রবেশ করার আগে ঠিক ডান দিকে দেখবেন আনন্দবাজারের কাউন্টার রয়েছে, বা ভেতরে ঢুকে কাউকে জিজ্ঞেস করে নেবেন আনন্দবাজারের কাউন্টার কোথায়। সেখান থেকে কিন্তু একবারে যে শুকনো প্রসাদ সেটা কিন্তু আপনারা কিনে নিতে পারেন। 251 টাকা হচ্ছে সর্বনিম্ন। এর আগের বার আমরা নিয়ে গেছিলাম সেখান দিয়ে শুকনো প্রসাদ, 251 টাকা সর্বনিম্ন। এরপরে কিন্তু আরও এর ওপরে 500, 551 এরকম দামের রয়েছে প্রসাদ। সেইখান দিয়ে কিন্তু আপনারা সরাসরি প্রসাদ সংগ্রহ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন একেবারে অন্ন প্রসাদ জগন্নাথ দেবের আপনারা খাবেন, তাহলে আমি বলবো সবথেকে বেস্ট আনন্দবাজার রয়েছে। আপনারা ভেতরে জিজ্ঞাসা করবেন আনন্দবাজারে আমরা যাব, যেখানে বসে প্রসাদ খাওয়ানো হয়। সেখানে গেলেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা 100 টাকার মানে 100 টাকার মূল্যে একেবারে বসে কিন্তু ভাত থেকে শুরু করে বিভিন্ন কিছু দিয়ে, যার মানে স্বাদ মানে তুলনা করা যায় না, একেবারে বসে সেখানে গ্রহণ করতে পারেন। সেই যদি প্রসাদ আপনারা চান যে প্যাক করে রুমে নিয়ে যাবেন, তাহলেও কিন্তু আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, সেটা নিয়ে বাড়ি যেতে পারবেন না, কারণ সেটা তো যেহেতু ভাত এইগুলো থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। তবে রুমে কিন্তু আপনারা যেতে পারবেন। রুমের ক্ষেত্রে আপনারা যদি 5 জনার অন্ন প্রসাদ যদি প্যাক করে নিয়ে রুমে যান সেক্ষেত্রে পড়বে 800 টাকা। যদি 2 জনেরটা নিয়ে যান সেক্ষেত্রে পড়বে আপনাদের 300 টাকা। আর যেই শুকনো প্রসাদ আমি আপনাদের বললাম যে আনন্দবাজারের যেই কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা ওই 251 টাকার প্রসাদ পাবেন, সেখান দিয়ে যদি আপনারা প্রসাদ নিতে না চান কুপন দিয়ে, তাহলে কিন্তু ওই যেইখানে বসে একেবারে আনন্দবাজার ওই যে অন্নপ্রসাদ খাওয়ানো হয়, সেখানেই কিন্তু মানে শয়ে পুরো পরপর বসে রয়েছে একেবারে প্রসাদ নিয়ে। সেখান থেকেও কিন্তু আপনারা সেই শুকনো প্রসাদ সংগ্রহ করতে পারেন। সেখানে শুকনো প্রসাদ শুরু হচ্ছে 50 টাকা থেকে। হ্যাঁ, 50 টাকার যে শুকনো প্রসাদ সেটা খুব কম দোকানে আছে, কিন্তু সব দোকানেই 100 টাকার যে শুকনো প্রসাদ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই যদি আপনাদের মনে হয় আপনারা একটু কম মূল্যে নেবেন, তাহলে কিন্তু যেখানে বসে অন্নপ্রসাদ খাওয়ানো হয় সেখান থেকেই আপনারা 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা সেই প্রসাদ সংগ্রহ করে নিয়ে সেখান থেকে একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন।
একটা জিনিস দেখতে পেলাম, সেটা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু একেবারে মন্দিরের ভেতর থেকে অর্থাৎ আনন্দবাজার থেকে প্রসাদ নিয়ে এসে এখানে কিন্তু ওনারা কিন্তু প্রসাদ গ্রহণ করছে। এই যে আনন্দবাজারের যে প্রসাদ, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমারও সৌভাগ্য হলো যে সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর। এই যে ওনাদের কিন্তু অনেকটা খাওয়া হয়েই গেছে বলতে গেলে, প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। आप लोग कहाँ से लिया है प्रसाद? यही मंदिर मंदिर माने आनंद बाजार से ना? हाँ आनंद बाजार से। हाँ, कितना लिया पर प्लेट? 100 रुपीज़। 100 রুপিস। যা মূলত কিন্তু এরকম ধরনের আপনারা প্রসাদ পাবেন একেবারে আনন্দবাজার থেকে। মহাপ্রভু অর্থাৎ জগন্নাথ দেবের প্রসাদ, সেটা কিন্তু 100 রুপিস করে পড়বে। আপনারা কোথা থেকে कहाँ से आए हो आप लोग? एमपी मध्य प्रदेश। हम एक ब्लॉगर है, यूट्यूब में वीडियो डालते हैं इसलिए बना रहा हूँ। এই যে অশ্বদ্বারের পাশেই যে বজরংবলীর যে মূর্তি রয়েছে, সেখানেই কিন্তু এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এবার বলি জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনারা ভোগ নিবেদন কি করে করবেন। দেখুন, সবার আগে বলি মন্দিরের ভেতরে প্রবেশ করার পর আপনারা খোঁজ করবেন যে কোথায় জগন্নাথ দেবের সমাধি রয়েছে। সমাধি বলছি তার কারণ জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মায়ের যে মূর্তি, সেটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন 12 বছর পর পর কিন্তু সমাধি দেওয়া হয়। তারপরে আবার নতুন রূপে সেই মূর্তি গড়ে তারপর কিন্তু আবার পুজো করা হয়। এবার যেখানে সমাধি দেওয়া হয় সেখানে যেতেই আপনি ভেতরে গিয়ে জিজ্ঞেস করবেন যে জগন্নাথ দেবের সমাধি স্থল কোথায় রয়েছে, আপনাকে দেখিয়ে দেবে মন্দিরের যে কোনো কেউ। সেখানে প্রবেশ করতে অবশ্যই গিয়ে দর্শন করবেন, নমস্কার করবেন। 10 টাকা লাগে। কিন্তু আমার যেটা বলার যে ভোগ নিবেদনের জন্য ওই যে জগন্নাথ দেবের যে হচ্ছে সমাধি রয়েছে তার ঠিক আগেই দেখবেন ডান দিকে একটা কাউন্টার রয়েছে, সেই আনন্দবাজার বলেই ওখানে লেখা আছে। ওখানে গিয়ে কিন্তু আপনারা জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন। সেই ভোগ নিবেদনের জন্য যে মূল্য ধার্য করা হয়েছে আমরা, কারণ ওখানে একটা চার্ট লিস্ট আপনাদের দিয়ে দেবে। আপনারা যদি চান যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা ভোগ নিবেদন করব, একটা চার্ট লিস্ট দেন, সেই চার্ট লিস্ট কিন্তু আপনাদের দিয়ে দেবে। সেটাতে দেখবেন দামটা মেনশন করা আছে। সবচেয়ে কম মূল্যের হচ্ছে ভোগ নিবেদন করতে পারবেন আপনারা 550 টাকা থেকে, আর সবচেয়ে বেশি যেটা আমরা দেখেছি 1,32,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা মূল্যে বা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারবেন। ভোগ নিবেদনের টাকা কাউন্টারে দেওয়ার পর আপনাদের একটা রসিদ দিয়ে দেবে। সেই রসিদ নিয়ে আপনারা যে ভোগ নিবেদনের টাকা দিলেন, পরে কিন্তু আবার সেই কাউন্টারে বা সেখানে যোগাযোগ করেই কিন্তু আপনারা আবার সেই ভোগ প্রসাদ কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। দেখুন কি সুন্দর দৃশ্য। জয় জগন্নাথ। সবাই কিন্তু মন্দির প্রদক্ষিণ করছে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। এখন সবচেয়ে চর্চিত প্রশ্নের আপনাদের উত্তর দিই, সেটা হচ্ছে পান্ডার ব্যাপার নিয়ে। সবার প্রথমে বলি, আমি এর আগের বারও এসেছি, এবারও এসেছি, আমরা পান্ডা ছাড়াই কিন্তু প্রভুর দর্শন করেছি। হ্যাঁ, পান্ডা নিলে আপনাদের কী সুবিধা হতে পারে? পান্ডা নিলে সেক্ষেত্রে আপনাদের একটা সুবিধা হতে পারে যে বিশাল লাইন পড়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য, সেখান থেকে হয়তো কিছুটা কম লাইনে আপনাদের কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, মন্দিরের ভেতরে আমরা যেমন মন্ত্র উচ্চারণ করে পুজো করি, সেরকমভাবে কিন্তু মন্ত্র উচ্চারণ করে পুজো দেওয়ার কোনো সিস্টেম কিন্তু ভেতরে নেই। পান্ডাদের সাথে যখন আপনারা কথা বলবেন, সেক্ষেত্রে একটা কথা বলে নেবেন, তিনি যখন আপনাদের ভেতরে ঢোকাবে পুরো মন্দির চত্বরটা, পুরো মন্দির যে এরিয়া রয়েছে সেটা যেন আপনাদের ঘুরিয়ে দেখায়। কারণ মন্দিরের ভেতরেও কিন্তু আরও অনেক মন্দির রয়েছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে যেন দেখায় আর তার সম্বন্ধে যেন আপনাদের তথ্য দেয়। আর একটা জিনিস, আনন্দবাজার থেকে যে আমরা বললাম একেবারে বসে যে প্রসাদ গ্রহণ করেছি, আপনারা যদি মনে করেন সেই প্রসাদ একেবারে রুমে বসে গ্রহণ করবেন, সেটাও কিন্তু পান্ডার সাথে কথা বলে নেবেন যে তিনি কিন্তু এখান দিয়ে একেবারে প্রসাদ নিয়ে গিয়ে সেই প্রসাদ আপনাদের রুমে পৌঁছে দেবে। হ্যাঁ, যে টাকার ব্যাপারটা যেটা বললাম সেটা কিন্তু সবার পরে অবশ্যই দেবেন, যে আপনাদের রুমে পুরো পৌঁছে দিল, প্রসেসটা পুরো কমপ্লিট হলো, তারপর পান্ডার হাতে আপনারা টাকাটা যেটা আপনাদের সাথে কথা হয়েছে সেটা তুলে দেবেন। যেমন আমি বলে রাখি, এর আগের বারে আমার বাড়ির লোকেরা কিন্তু পান্ডা নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছিল। সেক্ষেত্রে তারা 5 জন ছিল, 5 জন ব্যক্তির জন্য 500 টাকা পান্ডাকে দিয়েছিল। একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের বললাম। এবার আপনারা সেটা পান্ডার সাথে কথা বলে নেবেন। তবে হ্যাঁ, আমরা কিন্তু একেবারে লাইনে দাঁড়িয়েই
একেবারে মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করেছি, বসে প্রসাদ গ্রহণ করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আরও ভালোই লেগেছে। জয় জগন্নাথ। এবার বলি আপনাদের, মন্দিরে মোটামুটি কখন একটু ভিড়টা তুলনামূলকভাবে কম থাকে। আমি বলবো সবচেয়ে বেশ সময় হচ্ছে একেবারে সকালে চলে আসুন, 4টে সাড়ে 4টের সময় করে সকালবেলায় এসে লাইনে দাঁড়িয়ে আপনারা একেবারে ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করুন। ওই সময় আসলে একেবারে রোদটাও কম থাকে, আবহাওয়া যেটা সেটাও মনোরম থাকে, লাইনটাও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। তাই আমার মনে হয় সেটা হচ্ছে বেশ সময়। আর তা না হলে আর একটা সময় রয়েছে, সেটা হচ্ছে আপনার যখন ধ্বজা পরিবর্তন হয়, মোটামুটি ধরুন 5টার দিকে যে ধ্বজা পরিবর্তন হচ্ছে তার মোটামুটি বেশ কিছুক্ষণ আগে চলে আসুন, 3টের দিক করে চলে আসুন। ওই সময়টা যেহেতু অনেকে ধ্বজা পরিবর্তন দেখার জন্য ওই সময়টা মন্দিরে আসে, তার জন্য ওই সময়টাও কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা কম থাকে। আপনারা 3টে সাড়ে 3টের এই সময় করে চলে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করুন, প্রবেশ করে ভগবানকে দর্শন করুন। তারপরে ভগবানকে দর্শন করে একবারে বাইরে বেরিয়ে তার সাথে ধ্বজা পরিবর্তনও দেখে নিন, একসাথে প্রভুকে দর্শন করাও হলো, তার সাথে ধ্বজা পরিবর্তন, যে ধ্বজা পরিবর্তন প্রত্যেক দিন হয়, সেই ঐতিহ্যবাহী ধ্বজা পরিবর্তনও দেখুন। আর এই যে ধ্বজা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চূড়ায়, একেবারে কী সুন্দর উঠছে এই যে ধ্বজা, এই ধ্বজা যদি আপনারা চান কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তার জন্য আপনাদের কি করতে হবে? তার জন্য আপনাদের ওই যেখানে বললাম আনন্দবাজারের শুকনো প্রসাদ যেখানে পাওয়া যায়, অর্থাৎ গর্ভ গিয়ে প্রবেশের ঠিক হচ্ছে ডান দিকে যেখানে শুকনো প্রসাদ পাওয়া যায়, তার পাশেই, ঠিক আছে, একেবারে গায়ে লাগা পাশেই রয়েছে হচ্ছে ডোনেশন কাউন্টার। সেখানে গিয়ে কিন্তু আপনারা ডোনেশনও কিন্তু করতে পারেন, ঠিক আছে। ডোনেশন ছাড়াও কিন্তু আপনারা সেখানে ধ্বজার ব্যাপারে কথা বলে নিতে পারেন। আমরা যেটা কথা বলে জেনেছি, আপনারা যদি ভগবানের উদ্দেশ্যে ধ্বজা নিবেদন করতে চান, এবার ধ্বজার মধ্যেও কিন্তু বড় ধ্বজা আর ছোট ধ্বজা রয়েছে। সেক্ষেত্রে বড় ধ্বজার দাম পড়বে 1500 টাকা, আর যদি ছোট ধ্বজা যদি আপনারা নিবেদন করতে চান ভগবানের উদ্দেশ্যে, সেক্ষেত্রে পড়বে কিন্তু 515 টাকা। আর এই যে ধ্বজার যে কাপড়, যে কাপড় দেখতে পাচ্ছেন আপনারা একবারে ওপরে, সেই ধ্বজা যদি আপনারা নিতে চান একবারে মন্দির থেকে, সেই ধ্বজার কাপড় নিয়েও কিন্তু আপনারা বাড়িতে যেতে পারেন। সেই ধ্বজার কাপড় নিতে গেলে কিন্তু আপনারা ওই 100 টাকা মূল্যে কিন্তু সেই কাপড় নিয়ে আপনারা কিন্তু বাড়ি যেতে পারেন। জয় জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের যে ভোগ সেটা দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে যাওয়া হচ্ছে একেবারে মাথায় করে, যেটা বললাম কথাই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভাগ্য কাটে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের ভোগ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বাড়ি থেকে যাচ্ছে। বাড়ি থেকে যাচ্ছে? হ্যাঁ। প্রত্যেক দিন কি এইভাবেই হচ্ছে ভোগ নিয়ে যাওয়া হয়? প্রত্যেকদিন। এই যে দেখুন জগন্নাথ দেবের ভোগ একেবারে নিয়ে যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। চলে এসেছি বিচ মার্কেটে সন্ধ্যাবেলায়। পুরী এসেছি আর বিচ মার্কেটে ঘুরতে আসবো না তাই কখনো হয়? এই হচ্ছে পুরো মার্কেটটা, একের পর এক দোকান কিন্তু পরপর রয়েছে, যেখানে আপনি বাড়ির জন্য বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে যেমন পারেন, তেমনই কিন্তু রয়েছে বিভিন্ন মাছ বাজার থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়ার একেবারে সম্ভার বলা চলে। পুরীতে আসলে, যারা বারবার পুরীতে এসছে, বাঙালি ভালোভাবে জানে যে সন্ধ্যাবেলায় পুরী বিচে আসা মাস্ট। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলায় ঠিক স্বর্গদ্বারের ঠিক সামনে বিচে কিন্তু এরকমভাবে সন্ধ্যা আরতি হয়। সেটাই কিন্তু এখন হচ্ছে, যে সামনে হচ্ছে স্বর্গদ্বার, এখানে হচ্ছে স্বর্গদ্বার, তার ঠিক সামনেই কিন্তু এই যে সন্ধ্যা আরতি সেটা কিন্তু হচ্ছে। বিচ মার্কেটে ঘুরছিলাম, তার মধ্যে এমন একটা জিনিস দেখলাম যেটা ক্যামেরাবন্দি না করে পারলাম না। যিনি বসে আছেন উনি কিন্তু ফরেনার, কিন্তু দৃশ্যটা দেখুন। এই মুহূর্তে উনি কিন্তু একেবারে সমুদ্রের মধ্যে নেমে উনি কিন্তু এই মুহূর্তে ধ্যানে মগ্ন। তাই এই মুহূর্তটা যে আমাদের সনাতন ধর্ম, যাকে হয়তো আমরাও অনেক সময় ঠিকভাবে সম্মান জানাতে পারি না, কিন্তু একজন ফরেনার হিসাবে উনি দেখুন কিভাবে আমাদের ধর্মটাকে সম্মান জানাচ্ছে। এই দৃশ্যটা তার জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখানে দাদার দোকানে দেখুন জগন্নাথ দেবের সুন্দর সুন্দর একেবারে বিগ্রহ রয়েছে। এখানে ঠাকুরের দাম কি রয়েছে? 350 টাকা নিম কাঠে। আচ্ছা 350 টাকা, যেগুলো হচ্ছে নিম কাঠে সেগুলো কিন্তু তিনটে নিয়ে তো। হ্যাঁ জগন্নাথ দেব বলো ওই বড়টা, আচ্ছা বড়টা এটা হচ্ছে 250 টাকা। যেগুলো হচ্ছে কাঠের হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা তিনজন নিয়ে হচ্ছে নিম কাঠের তৈরি
350 টাকা বলছে, এবার বাদ বাকিটা আপনারা বার্গেটিং করে নেবেন। দাদা কোথা থেকে এসেছেন? আমি বাগুয়াটি থেকে, কলকাতার বাগুয়াটি থেকে আসছি। পুরীতে কতবার এই নিয়ে? আমার ছোট থেকে আসছি, এই নিয়ে মনে হয় 37-38 বার হলো। মানে পুরীতে বছরে একবার তো আসি, এমনও হয়েছে বছরে 2-3বারও এসেছি। প্রত্যেক বছর পুরী আসি। কোনো কারণ পুরীতে বারবার আসার বাঙালির বিশেষ করে? বাঙালির আকর্ষণ সমুদ্র আর জগন্নাথ দেব। আর এখানে দেখুন চন্দন কাঠ যেমন রয়েছে, যেমন কিন্তু বাটাও রয়েছে, বড় বড় একেবারে চন্দন কাঠের টুকরো কিন্তু রয়েছে। দাদা চন্দন কাঠ কত করে? চন্দন 100 আছে, 150 আছে, 500 পর্যন্ত আছে। 500 পর্যন্ত আছে, তাই তো? ভালো চন্দন, দেশি চন্দন হবে, ভালো চন্দন, অরিজিনাল চন্দন। অরিজিনাল চন্দন। আচ্ছা, দাদার দোকানে কিন্তু একবারে 100 থেকে শুরু করে 500 টাকার চন্দন কিন্তু আপনার পাবেন। এটার দাম কি আছে? সেটা 350 টাকা। 350 টাকা। এটার দাম যেমন 350। গ্রাম ওজন হবে 350 টাকা। কত ওজন আছে এটা? 150 গ্রাম ওজন হবে 350 টাকা। আর যেটা 100 টাকা সেটার ওজন 100 টাকা ছোট, 25 গ্রাম ওজন হবে। 25 মানে ওয়েট হিসাবে হয়, তাই তো? ওয়েট হিসাবে দাম। আচ্ছা, ওয়েট হিসাবে কিন্তু আপনারা এই চন্দন কাঠের টুকরোগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। চলে এসেছি রাতে ডিনারের জন্য, যেখানে ডিনার করব, নাম হচ্ছে ঘরে বাইরে রেস্টুরেন্ট। ঘরে বাইরে রেস্টুরেন্টে আজকের ডিনারটা আমরা করব। এই হচ্ছে রেস্টুরেন্টটা, হচ্ছে বাইরে থেকে ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। আমরা একবারে ডিনারের জন্য বসে পড়েছি। আমরা ডিনারে নিয়েছি রুটি আর তরকা। ফুল প্লেট তরকা হচ্ছে 100 টাকা করে, আর রুটি হচ্ছে 7 টাকা পিস। খাবারের টেস্ট কেমন? ঠিক আছে, তাহলে ডিনারটা করে নিই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সি বিচের ঠিক পাশে। আমার পাশেই রয়েছে ক্যামেলিয়া হোটেল। এখান থেকে আমরা যাব সাইট সিইংয়ের জন্য। কালকে আমরা সাইট সিইং করব, তার জন্য আমাদের আগের থেকে বুক করতে হবে। আপনারাও যেদিন সাইট সিইং করবেন তার একদিন আগে বুক করে নেবেন। আমরা যে সাইট সিইং অর্থাৎ খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরি, তারপর নন্দনকানন, কোনার্ক সান টেম্পল, এইদিকে সাইট সিইংটা করব। আরও কিন্তু বেশ কিছু সাইট সিইং হয়, যেমন হচ্ছে চিল্কা লেকের দিকে একটা সাইট সিইং হয়, একটা হচ্ছে লোকাল সাইট সিইং হয়, সেগুলো আপনারা কথা বলে নেবেন। আমরা যে ধবলগিরি, উদয়গিরি এই যে সাইটটাতে যাব, আমরা যাব উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। ওটিডিসির তরফ থেকে হচ্ছে আমরা বুক করব। তার জন্য আমাদের এখান থেকে যেতে হবে পান্থনিবাসে, সেখান দিয়ে গিয়ে আমাদের অফলাইনে বুক করতে হবে। আপনারা যদি চান আপনারা কিন্তু ওটিডিসির যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান দিয়ে অনলাইনে বুক করতে পারেন। আর তার সাথে সাথে এখানে কিন্তু বেশ অনেকগুলোই পরপর একের পর এক দোকান পাবেন, যে বা হচ্ছে ট্রাভেল এজেন্সি পাবেন, যারা কিন্তু এই সাইট সিইংগুলো করিয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে এসে কথা বলে নিতে পারেন। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, আপনারা যদি প্রাইভেট কার বুক করেন, অর্থাৎ 4 সিটিং গাড়ি, 7 সিটিং গাড়ি, 8 সিটিং গাড়ি, সেইগুলো কিন্তু আপনারা এই যে প্রাইভেট যে ট্যুর এজেন্সিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমরা যেহেতু উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে যাব, তার জন্য যাব পান্থনিবাসে। ওখান দিয়ে গিয়ে ওটিডিসি ট্যুর প্যাকেজটা আমরা বুক করে নেব। কত কী খরচ পড়ছে একবার ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা দুই বন্ধু হোটেল ক্যামেলিয়ার সামনে থেকে অটো ধরে চলে যাই পান্থনিবাসের কাছে ওটিডিসির অফিসে সাইট সিইংয়ের জন্য বুক করতে। দুজনের ভাড়া পড়েছিল 100 টাকা। এখন ওটিডিসির কাউন্টারে আমরা বুক করতেছি সাইট সিইংয়ের জন্য। দাদার সাথে একটুখানি কথা বলে ইনফরমেশানগুলো নিয়ে নেবো। দাদা, এখান দিয়ে ওটিডিসির তরফ থেকে কী কী সাইট সিইং করানো হয় আর কী প্রাইস রয়েছে যদি একটু বলেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের এখানে দুটো ট্যুর চলে। একটা হচ্ছে ট্যুর 1 সাইট সিইং, কোনার্ক নন্দনকানন, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল কোনার্ক, ধৌলি শান্তিস্তূপ, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর সিটি হয়ে खंडगिरी उदयगिरी केव्स और लास्ट नंदनकानन जू। सारा एक दिन का टूर 595 पर हेड 2x2 AC बस। बस डिपार्चर टाइम सकाल 6:30 अराइवल 7টা, বিকেলে 7টার সময় ফেরি আসে। তার মানে এখানে কটায় আসতে হবে আর কোথায় আসতে হবে একটু বলুন। 6:15-20 মধ্যে রিপোর্টিং করবে, আপনার নাম মোবাইল নম্বর চেক করে তারপরে বাসে উঠবে। 6:30টার ডিপার্চার। সারা একদিনের প্রোগ্রাম আর স্পট এন্ট্রি ফি এক্সট্রা। এই ট্যুরটার প্যাকেজ কী রয়েছে? ট্যুরটার প্যাকেজটা বলে দেন। টোটাল প্যাকেজ পুরী টু ভুবনেশ্বর। হ্যাঁ, কত পড়ছে প্যাকেজের ইয়ে কি? 595 টাকা পার হেড। 595 টাকা এসি বলবো 2x2 বললো তো। আর কি কি রয়েছে? আর একটা ট্যুর হচ্ছে আমার ট্যুর টু চিল্কা লেক, সাতপড়া,
ওইখানে বোটিং 3 ঘন্টা বোটিং হবে। যাওয়ার সময় একটা মন্দির দেখবে, অলারনাথ মন্দির, ওখানে দর্শন করে তারপরে ব্রেকফাস্ট করে চলে যাবে চিল্কা। চিল্কারে সাতপড়ারে আমাদের নিজস্ব বোট হচ্ছে, সরকারি ওড়িশা ট্যুরিজমের বোট। ওখানে বোট রাইডিং হবে, ডলফিন শো, সি মাউথ, রাজহংস আইল্যান্ড, ওইসব ঘোরাটোরা করি। বোটিং 3 ঘন্টা 3.5 ঘন্টা বোটিং হবে, ডলফিন শো থাকবে, রাজহংস আইল্যান্ড থাকবে, ওখানে নামবে, ওই বিচটা এনজয় করবে, ক্লাসিক বিচ। তারপরে ঘুরে আসি ফের সাতপড়ার একটা মিউজিয়াম আছে, সিডিএকা, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটিকা একটা মিউজিয়াম আছে। মিউজিয়াম দেখে তারপরে অফিস আসে, খাবার পেবার করে চলে আসবে পুরী। 4টার সময় নামবে এখানেও। ওটার প্যাকেজ কী রয়েছে চিল্কার? 680 টাকা ইনক্লুডিং বোটিং চার্জেস। বোটিং চার্জ নিয়ে এ দুটো ট্যুরই হয়, তাই তো? এখন ঘড়ির কাঁটা বলছে বাজে প্রায় বিকেল 4টে। এখন কিন্তু স্নান করতে এসেছি, কারণ আমরা যেই সময় এসেছি এত গরম, মোটামুটি 10টা 11টা ওই সময় স্নান করা অসম্ভব ব্যাপার। আপনাদের যদি স্নান করতে হয় তাহলে বেস্ট অপশন হচ্ছে একেবারে সকালে চলে আসুন, আর্লি মর্নিং 5টা 6টা 7টা 8টা ওই সময় চলে আসুন, বা আমাদের মতো এরকম বিকেলের দিকটা চুজ করতে পারেন। আমি বলবো, বারবার সাবধান করবো, এই মুহূর্তে পুরীতে যা গরম, 10টা 11টা 12টা ওই সময় স্নান করতে আসবেন না। তাহলে সমুদ্রে নামা যাক, একটু এনজয় করা যাক। জয় জগন্নাথ। না 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 না, ওই যে ঢেউ আসছে, ছাপ দেবো। এখন কিন্তু সমুদ্রের ঢেউ একেবারে কম দেখতে পাচ্ছেন, কারণ পুরীর সমুদ্রে কিন্তু বিশাল বড় বড় ঢেউ আসে। সকালবেলা যখন আসি তখন দেখছি একেবারে পাড়ের কাছেই বড় বড় ঢেউ। এখন দেখুন কোথায় মানুষ চলে গেছে, কারণ এখন ঢেউ একেবারে কম। সময়টা মনে রাখবেন, সময় হচ্ছে বিকেল 4টে মতো বাজে। এরকম সময় স্নান করতে আসলে পুরীর সমুদ্রে, যাতে সমুদ্রে একটু ভয় লাগে স্নান করতে, তারা কিন্তু ভালোভাবে স্নান করতে পারছেন। দেখুন ঢেউ বড় বড় ঢেউয়ের জন্য অপেক্ষা করছি, লাভ দিয়ে আপনাদের দেখাবো। না ওই একটা তুফান আসছে, তুফান আসছে, তুফান বছরে একবার আসে, যখন আসে তখন সবাই ফাঁকছে না। ভাই জল অব্দি এই ক্যামেরায় চলে এসছে। জয় জগন্নাথ। ওই জায়গায় যায়নি, অনেক পুরী আসুন জগন্নাথ দেবের কাছে বারবার। আজকে আমাদের লাঞ্চ করার পালা। এই যে এখন সামনে সি বিচ, ওই দিক দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখন হচ্ছে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সোজা রাস্তা একবারে চলে যাচ্ছে বাঙালি বাজারের দিকে। এখানে যেতে যেতেই একবারে শুরুর দিকে এই যে মাসির যে হোটেল নাম, এই হোটেলেই হচ্ছে আজকে লাঞ্চ করব। ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক এখানে কি অ্যাভেলেবেল রয়েছে। এই যে আমরা চিকেন থালি নিয়েছি, দেখিয়ে দিই একবার কি কি রয়েছে। ভাত রয়েছে, ভাজা রয়েছে, ডাল রয়েছে, এদিকে একটা সবজি রয়েছে, এই হচ্ছে চিকেন, আর তার সাথে এদিকে একটা আলুর তরকারি রয়েছে। এই হচ্ছে হোটেলের হচ্ছে অ্যাম্বিয়েন্স, পুরোটা দেখিয়ে দিই। আর যদি রেট চার্টটা একবার দেখাই, জয় জগন্নাথ। সুপ্রভাত বন্ধুরা। ক্যামেলিয়া হোটেলের সামনে থেকে অটো ধরে আমরা চলে এসেছি পান্থনিবাস, ওই যেখানে লেখা আছে পান্থনিবাস। এখান থেকেই কিন্তু আজকে আমাদের যে বাস সেটা কিন্তু ছাড়বে। রিপোর্টিং টাইম হচ্ছে 6টা বেজে 15 মিনিট, আর ডিপার্চার টাইম হচ্ছে 6টা বেজে 30 মিনিট। এরপর আমরা একে একে ঘুরে দেখলাম ধবলগিরি। সরাসরি একবারে সামনে থেকে মহাদেবকে দর্শন করছেন। সকলে বলুন হর হর মহাদেব। উদয়গিরি, খণ্ডগিরি, এখন উদয়গিরির একেবারে টপে রয়েছি। এখান থেকে দেখুন পুরো শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আর তার সাথে যদি খণ্ডগিরি এখান থেকেই যদি দেখাই, এই হচ্ছে খণ্ডগিরি। এখানে কিন্তু জৈন ধর্মের যে মন্দির সেটা কিন্তু খণ্ডগিরির একেবারে উপরে কিন্তু রয়েছে। ঠিক উদয়গিরির উল্টো দিকেই রয়েছে খণ্ডগিরি। এখান দিয়ে যদি পুরোটা দেখাই, একবার 360 ভিউ যদি একবার দেখাই, তাহলে কিন্তু লোকেশনটা কিছুটা এরকম।
লিঙ্গরাজ শিব মন্দির, নন্দনকানন, কোণার্ক সূর্য মন্দির, ये सूर्य भगवान का घड़ी है, ये पूरब है। पूरब से सूर्य निकलेंगे तो पहली रोशनी खंबा का ऊपर में, खंबा का शैडो इधर गिरेगा तो सुबह का 6, मालूम हुआ? सुबह का 6 सूर्य भगवान जितना ऊपर जाएंगे इनका शैडो नीचे गिरेगा तो 9। ये हो गया 6, ये हो गया 9, 3 घंटा। 800 साल पहले घंटा नहीं था, पहर था 3 घंटा। 6, 9, 12, 3, 6, 9, 12, 3, 6 उल्टा, मालूम हुआ? 24 घंटा। सुबह का 6, ये शाम का 6। 800 साल पहले 3 घंटा, इनको डिवाइड का 1.5 घंटा। 6, 7.5, 9, 10.5, 12, 1.5, 3, 4.5, 6। और ये तो डॉट होता मिनट, तुम्हारा घड़ी में डॉट होता 5 मिनट, इनका घड़ी में 3 मिनट। 3 घंटा 1.5 घंटा। ऐसे हाथ रखिए, हाथ का शैडो जहां भी गिरेगा आपको टाइम मिलेगा। अभी भी गिरेंगे तो टाइम मिलेंगे, सन नहीं है। दिल्ली में जयपुर में जंतर मंत्र है, यहाँ सूर्य भगवान का घड़ी है। आइए, गजेंद्र मुख हाथी, नीचे देखिए गजेंद्र मुख हाथी और मुकुट है। यहाँ देखिए ब्लैक मैजिक, जंत्र मंत्र साधना, काला जादू, टुकड़ी और कंकाल। इतना कारीगरी पुरी में नहीं है, इतना कारीगरी भुवनेश्वर में नहीं है। भारत में जितना भगवान को खोजेंगे पुरी में, और भारत में जितना शंकर भगवान को खोजेंगे भुवनेश्वर में। কোণার্ক সূর্য মন্দির মিউজিয়াম, চন্দ্রভাগা সমুদ্র সৈকত। এখন আছি চন্দ্রভাগা সি বিচে, যেই সি বিচ পরিবেশ বান্ধব ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু ব্লু ফ্ল্যাগ শংসাপত্র লাভ করেছে। তাছাড়া এই চন্দ্রভাগা সি বিচ সানরাইজের জন্যও কিন্তু বিখ্যাত। এদিকে দেখাবো একটা 360 ভিউ। এই হচ্ছে পুরো হচ্ছে সি বিচের হচ্ছে আশেপাশের পরিবেশ, দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। কুশভদ্রা নদীর মোহনা, এই যে আমরা মোহনার সামনে দাঁড়িয়ে, অর্থাৎ মোহনা বলতে এখানে কুশভদ্রা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল। সামনে রয়েছে কুশভদ্রা নদী আর মাঝে একটা চর মতো রয়েছে, ওপাশে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর। এই সামনে গিয়ে হচ্ছে মিলিত হয়েছে। এখানে কিন্তু আপনারা আসলে যদি চান তাহলে কিন্তু বোটিংও কিন্তু করতে পারেন। এই যে অনেকে বোটিং করছে। একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, সেটা একটুখানি মাথায় রাখবেন। আমরা যে এই ট্যুরটা করছি, আমাদের টোটাল তো পড়ছে 595 টাকা। এটা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিজ রয়েছে, সেক্ষেত্রে 200 টাকা পড়বে হচ্ছে টোটাল এন্ট্রি ফিজ। তবে যদি বয়স যদি হয় 3 থেকে 12 বছরের মধ্যে, তার সেক্ষেত্রে টোটাল এন্ট্রি ফিজ যেটা পড়বে 90 টাকা। মানে আলাদা আলাদা জায়গায় এন্ট্রি ফিজ আলাদা আলাদা রয়েছে, তবে সব মিলিয়ে যেটা বললাম পড়বে হচ্ছে 200 টাকা, আর বাচ্চাদের সব মিলিয়ে পড়বে হচ্ছে 90 টাকা। সেই যে টিকিট সেটা কিন্তু আমাদের সেই টাকা আমরা একবারে সরাসরি আমাদের যে গাইড দাদা তার হাতেই দিয়ে দিচ্ছি। সেই সম্পূর্ণ দায়িত্বটা তিনিই নিচ্ছেন, আমাদের আলাদা করে আর কোথাও হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে খুব সুন্দর করে কিন্তু যদি আপনার ওটিটিসির সাথে ট্রাভেলটা করেন, অন্তত গাইডটা করে দেবেন। এই পুরো সাইট সিইং করতে আমাদের বাস দুবার খাওয়া দাওয়ার জন্য, অর্থাৎ ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য দাঁড়িয়েছিল। সোমবার ওটিটিসির এই ট্যুর বন্ধ থাকে, তার কারণ সোমবার পুরীর সাইট সিইংয়ের বেশিরভাগ জায়গা কিন্তু বন্ধ থাকে। আর এই সাইট সিইংয়ের সম্পূর্ণ ভিডিও আলাদাভাবে আমার চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। এরপর ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন উপভোগ করার পর সন্ধ্যা প্রায় 7টা নাগাদ আমাদের সাইট সিইং করে আমাদের বাস পুরী স্টেশনের ঠিক সামনে আমাদের নামিয়ে দেয়। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা যেখান দিয়ে আমাদের বাস যাত্রা শুরু করেছিল সেই পান্থনিবাসে গিয়েও কিন্তু নামতে পারেন। আমাদের ফেরার ট্রেন ছিল ওই দিনই রাত 9:05 পুরী দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। স্লিপার ক্লাসে ভাড়া পড়েছিল 310 টাকা। আপনারা যদি অন্য ট্রেনে টিকিট নাও পান, কয়েকদিন আগে বুক করলেও এই ট্রেনে টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো। তবে একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু প্রত্যেক সপ্তাহের শুধু শনিবার করেই থাকে। পুরী থেকে আমাদের রিজার্ভেশন ছিল পাঁশকুড়া পর্যন্ত। এরপর পাঁশকুড়া স্টেশনে নেমে লোকাল ট্রেন ধরে আমরা নিরাপদে হাওড়া পৌঁছে যাই। এভাবেই শেষ হলো পুরী ভ্রমণের আমাদের স্মরণীয় সফর।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।